আসসালামু আলাইকুম। আমি রয়্যাল হোসাইন। আর প্রতিবারের মতো আজও আমি এসেছি ওয়ার্ডপ্রেস এর এলিমেন্টর নিয়ে আলোচনা করতে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা কিভাবে একটা কন্টাক্ট পেজ ডিজাইন করতে পারি। ঠিক আছে? তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা কন্টাক্ট পেজটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখে আসি। ওকে, তো ফার্স্ট অফ অল আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ড্যাশবোর্ডে আসার পরে আমি যেটা প্রথম করব সেটা হলো, আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে বলছিলাম যে একটা কন্টাক্ট পেজের মেইন যে জিনিসটা সেটা হলো একটা কন্টাক্ট ফর্ম, তাই না? তো কন্টাক্ট ফর্মটা যেহেতু আমরা ফ্রি ব্যবহার করতে পারতেছিলাম না, কারণ আমরা ব্যবহার করতেছিলাম এলিমেন্টর পেজ বিল্ডার। তো এলিমেন্টর পেজ বিল্ডার যেহেতু ফ্রি প্লাগইন ছিল, সেহেতু আমরা আজকে করবো কি, এলিমেন্টর একটা অ্যাড অন নিব, যে অ্যাড অনটা ফ্রি আছে। ঠিক আছে? তো সেই অ্যাড অনটা যদি আমরা ইনস্টল করতে পারি, তাহলে আমরা ফর্মটা ফ্রিতে ইন্টিগ্রেট করতে পারবো আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, চলেন আমরা অ্যাড অন গুলা অ্যাড করে ফেলি। ফার্স্ট অফ অল প্লাগইনে গেলাম, দেন অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইনে এসে সার্চ বারে লিখতে হবে কন্টাক্ট ফর্ম 7। ওকে, তো কন্টাক্ট ফর্ম 7 লেখার পরে একেবারে প্রথম যে ফর্মটা আসবে আমাদের কন্টাক্ট ফর্ম, এটা ইনস্টল করতে হবে, তারপর অ্যাক্টিভ করতে হবে। যেহেতু আমার এখানে অলরেডি অ্যাক্টিভ করা আছে, এই জন্য এখানে অ্যাক্টিভ থাকছে। ঠিক আছে? তো এইটা অ্যাক্টিভ করার পর আমাদের আরো একটা অ্যাড অন ব্যবহার করতে হবে। সেটা হলো একইভাবে সার্চ দিব আমরা এটা লিখে, যেহেতু আমরা এটা এলিমেন্টরের অ্যাড অন হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, এই জন্য আমরা এইটা লিখবো যে অসাম কন্টাক্ট ফর্ম 7 এলিমেন্টর। এখানে এটা পেস্ট করলাম, অসাম কন্টাক্ট ফর্ম 7 ফর এলিমেন্টর। এটা লেখার পর এই যে এলিমেন্ট দেখেন, এখানে এলিমেন্টরের সাইন, পিছনে কন্টাক্ট ফর্মের একটা বক্স দেখাচ্ছে। তো এটা আমরা কি করব, ফার্স্ট ইনস্টল দেন অ্যাক্টিভ। ঠিক আছে? তো এই দুইটা ছিল আমাদের কন্টাক্ট ফর্মটা ডিজাইন করার জন্য মেইন ভ্যালু। ঠিক আছে? তো চলেন আমরা এখন কন্টাক্ট ফর্মটা ডিজাইন করে ফেলি। তো আমরা আজকে এই পেজটা ডিজাইন করতে চাচ্ছি। এখানে আমাদের প্রথমত কি আছে, এটা আমি দেখবো যে এটা আসলে টান দিলে আসে কিনা। যেহেতু টান দিলে আসতেছে, তাহলে কি, তাহলে এটা অবশ্যই আমাদের পেজ, সরি ইমেজ, তাই না? তো আমি কি করবো, এখান থেকে ইমেজটা কপি করব। তো ইমেজটা কপি বা ডাউনলোড করার জন্য রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ। ওকে, তো আমি এটা ডাউনলোডের ভিতরে রাখতে চাচ্ছি, এখানে সেভ হয়ে যাক। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করেন এখানে, যে এই ইমেজটা টেনে নিয়ে আসার পরে ইমেজের এক পাশে একজন দাঁড়ায় আছে কাভাতে করে নিয়ে, তাই না? আর এক সাইড দেখেন সম্পূর্ণ পরিষ্কার, মানে সাদা, এই সাইডটা ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ সাদা, কিন্তু এই পাশে লেখা আছে। এই লেখাটা কিন্তু ইমেজের সাথে না, এটা ইমেজের উপরে লেখা। এই যে দেখেন, ইমেজের উপরে জাস্ট ইমেজটা আসতেছে, কিন্তু লেখাটা আসতেছে না, তাই না? ইমেজ আসতেছে কিন্তু লেখাটা আসতেছে না। তাহলে আমাদের ঠিক সেইভাবে এটা করতে হবে। তার মানে হলো এখানে দুইটা কলাম আছে, এখান থেকে এইটা সম্পূর্ণ একটা রো, এবং সেটা বক্স আকারে আছে। আমরা ফুল উইডথ নিব না, আমরা বক্স নিব। দেন এখান থেকে এই যে এইটা এই পর্যন্ত একটা রো, আর এই পর্যন্ত, সরি, এইটা একটা কলাম আর এটা একটা কলাম। ঠিক আছে? তো চলেন আমরা প্রথমে একটা রো নিই, রোটার দুইটা কলাম থাকবে। ওকে, তো প্রথম কলামে আমরা একটা ইমেজ দিব। ইমেজটা আনলাম, তারপরে যে ইমেজটা ডাউনলোড করছি সেই ইমেজটা এখানে ধরা দিব। এই যে ইমেজটা আমি আপলোড করে দিলাম। ইমেজটা আপলোড হয়ে গেছে। দেন আমাদের ইমেজটার সাইজটা একটু বড় করতে হবে। তো যখন আমরা এখানে কন্টেন্ট দিব সেটা, তখন এটা অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। ঠিক আছে? তো এটা এইভাবে করা যায়।
আরেকভাবে আমরা ট্রাই করি। হ্যাঁ, এখন এটা সম্পূর্ণ ঠিক আছে। তাহলে এটা যেহেতু ইমেজ ছিল, এটা আমরা কি করছি, ইমেজ হিসেবে ব্যবহার করছি। দেখেন এই দুই পাশে যতটুকু গ্যাপ, এই সাইডটাও কিন্তু ঠিক ততটুকুই দুই পাশে গ্যাপ আছে। তাহলে এখন কি করতে হবে, এখন আমাদের এইখানে কিছু লেখা নিয়ে আসতে হবে, তাই না? এই যে দেখেন এখানে আমাদের একটা হেডিং আছে, একটা টেক্সট আছে। তো আমরা সেটা করব, একটা হেডিং একটা টেক্সট নিয়ে আসবো। তো এইটা দেখেন পিছনে কিন্তু ছবি, আর এটা একটা লেখা, তাই না? তাহলে এই ছবিটা থাকতেছে কোথায়, এই লেখার ব্যাকগ্রাউন্ডে, তাই না? এই লেখার ব্যাকগ্রাউন্ডে ছবিটা আছে, তাহলে আমাদের ঠিক সেইভাবে নিয়ে আসতে হবে। এখন যেহেতু আমরা এটা ছবি নিয়ে এসেছি উপরে, তাহলে এর উপরে এখন আর কিছু লেখা সম্ভব না এখানে। দেখেন আমি যদি একটা টেক্সট নিই এখন বেসিক থেকে, একটা টেক্সট এডিটর নিলাম এখানে, তো এটা কিন্তু এর উপরে আসবে না। এর উপরে আসবে সেটা অন্যভাবে, আমাদের মার্জিন প্লাস মাইনাস করে এর উপরে আমরা নিয়ে আসতে পারবো। কিন্তু আমরা সেটা প্লাস মাইনাস করলে আমাদের পরবর্তীতে যখন সাইটটা রেসপন্সিভ করবো, তখন আবার সমস্যা দেখা দেবে। এই জন্য আমরা কি করবো, আমরা প্লাস মাইনাস মার্জিন নিব না। আমরা এখান থেকে ছবিটা উপরে না নিয়ে জাস্ট আমরা স্টাইলে যাব, যে ব্যাকগ্রাউন্ডে আমরা ছবিটা ব্যবহার করব, ছবিটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব, ঠিক আছে? তো এটা এইভাবেই থাক, আমরা কন্টেন্ট দিলে তখন আমরা এটা ফিক্স করে ফেলবো। এখন আমাদের এই সাইটে কি থাকবে, একটা হেডিং আর একটা টেক্সট, ঠিক আছে? তাহলে আমরা এখন এই সাইটে একটা হেডিং নিব, হেডিং, দেন হেডিং এর লেখাটা আমি কপি করে নিয়ে আসলাম, হেডিংটা দিলাম, দিয়ে আমি এইটা দেখবো যে আসলে কোন ফন্ট আছে তার আরো বিস্তারিত জানার জন্য, অর্থাৎ এই যে টেক্সটটা, এই টেক্সটটার উইডথ কত আছে, লাইন হাইট কত আছে, কোন ফন্টটা ব্যবহার করেছে, এই সবকিছু জানার জন্য আপনারা একটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন। সেটা হবে এটা যে হোয়াট ফন্ট নামে একটা এক্সটেনশন পাওয়া যায়। তো আপনারা তার জন্য কি করতে হবে, গুগলে সার্চ বার যে হোয়াট ফন্ট লিখলে ওর সাথে ক্রোম এক্সটেনশন অ্যাড করে যখন আমরা সার্চ দেবো তখন আমরা এটা পেয়ে যাবো। আর এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় সেটা আমার প্রিভিয়াস ক্লাসে আছে, যদি ভুলে যান বা না দেখা হয় তাহলে ক্লাসটা অবশ্যই দেখে আসবেন। তো আমরা এটার উপরে ক্লিক করে যখন এই লেখাটার উপরে নিয়ে আসবো, তখন দেখেন আমাদের সম্পূর্ণ একটা ডিটেলস দেখায় দিচ্ছে যে এই লেখাটার কালার কি আছে, এই লেখাটা কি ফন্ট ব্যবহার করা হয়েছে, উইডথ কত, সাইজ কত, ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করবো, প্রথমত আমরা এটা যেহেতু কপি করা হয়ে গেছে তাহলে এখন আমাদের ফন্ট জানতে হবে। তো এটাতে ক্লিক করলাম, এখানে এই ফন্টটা ব্যবহার করছি, আমরা এখান থেকে ফন্টটা কপি করলাম, করে আমরা এখানে স্টাইলে যে টাইপোগ্রাফি, ফন্ট, ফন্টের উপর ক্লিক করে এখান থেকে কিছু দেখাচ্ছে। হ্যাঁ, জাস্ট আমরা এখানে সার্চ দিব, এই যে ফন্টটা সিলেক্ট করে দিলাম, ফন্টটা হয়ে গেছে। দেন আমরা কালারটা কপি করব, হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। দেন আর কি আছে, কালার আছে, ফন্ট আছে, এখন উইথ আর সাইজ, উইথ কত 700, সাইজ 34, সাইজটা 34 পিক্সেল, এটা 700। ওকে, আরেকটা বাকি আছে সেটা হলো লাইন হাইট, লাইন হাইট কত 52, লাইন হাইট, যে লাইন হাইট এটা কিন্তু ইএম আছে, এটা পিক্সেল করে নিতে হবে, সব সময় পিক্সেল থাকবে। 50, 52, 52 হয়ে গেছে, ঠিক আছে? 52 হয়ে গেছে। ওকে, দেন আমরা এটা কেটে দিয়ে নিচেরটা ধরবো, নিচেরটা কি আছে দেখেন, নিচেরটা যখন ধরলাম তখন আমাদের এই ফন্টটা আসতেছে, এইটা নিব। তাহলে আমরা কি করবো, আমাদের হেডিং রেডি, এখন একটা টেক্সট নিতে হবে, টেক্সট এডিটর নিলাম, এখানে টেক্সট এডিটর নিয়ে এখান থেকে টেক্সটটা কপি করে নিব, টেক্সটটা কপি করে নিলাম, নিয়ে এখানে টেক্সটটা বসায় দিলাম। এখন এখান থেকে আবার আগের মতো আমরা হট ফন্টটা ক্লিক করব,
ক্লিক করার পর এখানে ধরবো, ধরে এই যে আমাদের ফন্টের নেম, দেন আমরা স্টাইলে আসবো, আসার পর টাইপোগ্রাফি করি, এই যে টাইপোগ্রাফিতে এটাতে ক্লিক করে ফন্টটা সার্চ দিব। আসলে এই ফন্টটা এখানে নাই, ঠিক আছে, আমার সাইটে ফন্টটা ইনস্টল করা নাই। তো এই সমস্যা যদি আপনাদের হয়, বা যখন আপনার ক্লায়েন্ট কোনো কাজ দিবে তখন যদি কোনো ফন্ট না থাকে, তখন আপনার ক্লায়েন্টকে বলবেন ওই ফন্টটা কিনে দিতে, যদি সেটা পেইড হয়। কিনে দিলে আপনি ওইটা ইজিলি ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু আমার এখানে নাই, তো আমি ওপেন সেন্স নামে একটা ফন্ট সবসময় ব্যবহার করি, সেটা ব্যবহার করতেছি। ওপেন সেন্স, ওপেন সেন্স নামে একটা ফন্ট, এটা আমি ব্যবহার করলাম, ঠিক আছে। ওকে, দেন 716 28, এটা হলো আমাদের কালার। 716 28, এটা জাস্ট আমি মনে রাখলাম, আমি এভাবেই মনে রাখলাম। 716 28, 700 9 28, দেন কালার, কালারটা এটা, দেন কালারটা পেস্ট করে দিই, কালারটাও রেডি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন, এইখানে আমার যদি আমি এইভাবেই নিতে চাই লেখাটা, হ্যাঁ, এখানে 3টা লাইন আছে লেখাটা, তাই না? আর আমাদের সাইটে লেখাটা কয়টা লাইন আছে দেখেন, আমাদের 2টা লাইন আছে। তো আমরা চাচ্ছি হুবহু আমরা ওই রকমই ডিজাইন করব। তো তার জন্য আমাদের একটু এডিট করতে হবে, এটা এডিট করলাম, এখানে আসবে, এসে এইটা দেখেন, এইটা আছে ভিজুয়াল, অর্থাৎ ভিজুয়ালি দেখা যাচ্ছে, আর এইটা আমাদের টেক্সট, বা এখানে আমরা কোড করতে পারি এইচটিএমএল কিছু, এইচটিএমএল এর অল্প কিছু ট্যাগ আমরা ইউজ করতে পারি। তো চলেন দেখে আসি, প্রথম লাইনে আছে ব্যাসিস ফর এ, এই পর্যন্ত এই লাইনটা শেষ, তারপর একটা ব্র্যাকেট, অর্থাৎ একটা গ্যাপ হবে, ব্যাসিস ফর এ। তো চলেন আমরা ব্যাসিস ফর এ লেখার পরে একটা ব্র্যাকেট দিই, একটা ব্রেক দিই, ব্র্যাকেট না সরি, ব্রেক, বিআর ট্যাগ দিয়ে দিলাম। ওই দেখেন, এখন দেখেন ব্যাসিস ফর এর নিচে এখান থেকে আর নাই, এখানে একটা ব্রেক হয়ে গেছে। তো তারপরে কি ছিল, কাপ অফ, এ কাপ অফ। তো কাপ অফ এর ওই, এই কাপ অফ, এই যে কাপ অফ, এখানে আর একটা ব্রেক দিব, বিআর, দেখেন এটাও শেষ, দেন এটা হয়ে গেছে আমাদের। ওকে, কি হলো, আমাদের এরকম হয়ে গেছে, তাই না? এখন এইটার নিচে দেখেন অনেকটা গ্যাপ আছে, তো কতটা গ্যাপ সেটা মেপে নিই। তো সেটা মাপার জন্য আমরা আরেকটা প্লাগইন বা এ ব্যবহার করবো, সেটা হলো রোল, পেজ রোলার রিডক্স নামে একটা এক্সটেনশন আছে। এই নামটা লিখে আপনারা যখন গুগলে সার্চ দিবেন তখন এটা পেয়ে যাবেন, আগের মতো এটাও অ্যাড করে নিতে পারবেন চাইলে, ঠিক আছে। তো আমি এখান থেকে গ্যাপটুকু মাপার জন্য আমি এটা ব্যবহার করছি, যে এখান থেকে এটা কতটুকু গ্যাপ আছে। এই যে দেখেন হাইট এখানে দেখাচ্ছে 189 পিক্সেল, এখান থেকে এইটুকু 189 পিক্সেল। তাহলে আমরা করব কি, এখানে আমরা একটা ইম্পর্টেন্ট ট্যাগ নিব বা উইজেট নিব, সেটা হলো স্পেস। এই যে স্পেসার, স্পেসার নিলাম, অর্থাৎ জায়গা তৈরি হবে। এই যে জায়গা, কতটুকু জায়গা তৈরি হবে, 189, আমি 190 দিলাম, 190। হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে একটা জায়গা তৈরি হচ্ছে, তাই না? ওকে, তো এখন কথা হলো যে আমাদের ছবিটা, স্ট্রাকচার আমাদের রেডি, এখন ছবিটা ঠিক করতে হবে, যে এমন দেখাবে, তাই না? তো চলেন এখন আমরা ছবিটা ঠিক করে আসি। তার জন্য আমাদের আবার এখানে ইনার সেকশনে যাইতে হবে, যে পজিশন আমি চাচ্ছি এটা সেন্টার সেন্টার থাকবে, আর সাইজটা হবে, অটো করে দিলাম, হলো না, কাভার দিলাম, দেন ওকে, কাভার দিলে হয়ে গেছে আমাদের, তাই না? তো আপাতত আমরা বলতে পারি কি, আমাদের প্রথম সেকশনটা কমপ্লিট, এই দেখেন প্রথম সেকশন কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমাদের প্রথম সেকশন কমপ্লিট, এখন আমরা দ্বিতীয় সেকশনে কি আছে সেটা দেখবো। আমি এটাকে ফেলে দিলাম। আচ্ছা, এই যে জিনিসটা এটা আমরা পরে দেখি, ঠিক আছে, আগে আমরা এই সেকশনটা ডিজাইন করে আসি, দেন আমরা এটা দেখবো। আচ্ছা, এখন দ্বিতীয় সেকশনে আছে আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হলো এইটার ব্যাকগ্রাউন্ড দেখেন, উপরটুকু সাদা, নিচেরটুকু একটু লালচে মতো আছে।
তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত একটা রো নিতে হবে যেটা দুইটা কলাম থাকবে, এই একটা কলাম আর এই একটা কলাম, এবং এই রোটার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা হবে, এই যে দেখেন সাদা আর এটা অন্য কালার। তাহলে আমরা এখান থেকে কালারটা কোথায় কপি করব? কালার কপি করার জন্য আমাদের এই যে এটা এক্সটেনশনটা ব্যবহার করব, দেন এটা নিয়ে আসবো, নিয়ে এসে কালারটা কপি করে নিলাম। ঠিক আছে, কালারটা কপি। ওকে, তাহলে প্রথম সেকশন শেষ। এখন